নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ট্রাভেল ব্লগ চ্যানেলে। তো এই চ্যানেলটাতে মূলত আমি ট্রাভেল ব্লগগুলোই দিয়ে থাকবো, মানে উইকেন্ড ট্রাভেল স্পেশালি। বাকি অন্য কোনো বড় বড় ট্রাভেল হলে সেটা তো অবশ্যই ইনক্লুড করব। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো আর ভালোবাসা দিও। তো আজকে আমরা উইকেন্ড ট্রিপে যাচ্ছি হচ্ছে নন্দী হিল। তো ইলেকট্রনিক সিটি থেকে আমরা বেরিয়েছি 1:20-25 নাগাদ। আর এখন বাজছে হচ্ছে এক সেকেন্ড, এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো যেহেতু কোরমাঙ্গলাতে ওখানে একটু ট্রাফিক হয়, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর ইভি যেহেতু, তো সেটাকে একটু চার্জ করতে হবে, তাই জন্য ইয়ালাঙ্কাতে একবার চার্জ করে নিচ্ছি। এখানে স্টেশন আছে। দেন এখান থেকে নন্দী হিল হচ্ছে 30 কিলোমিটার মতো। তো ইচ্ছে আছে আদিয়োগীও ভিজিট করার। তো দেখি কতক্ষণে পৌঁছোই, কি প্ল্যান হয়, বিকজ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আর আজকে যেহেতু ফিরে আসবো উইকেন্ড ট্রিপ 1 ডেজের, সো যতটা পারি শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। অতটা বেশি তো কোথাও ঘুরবো না, জাস্ট একটুখানি দেখে চলে আসার। আর যদি আদিয়োগী যাই তো অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো 1 ডে ট্রিপ উইথ মি। আজকে হচ্ছে নন্দী হিল। ইয়ালাঙ্কা থেকে চার্জ করার পর এখন আমরা প্রায় চলেই এসেছি। তো ভাবলাম যে স্কুটিটাতে আরেকটুখানি চার্জ করে নিই। আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো একবার খাওয়া দাওয়াটাও সেরে নিই। যেহেতু হিলে উঠবো, তো ওখান থেকে আসার সময় একবারে বেরিয়ে যাওয়ারই চেষ্টা আছে। তো এই তো এখানে একটা চার্জার তো পেয়ে গেছি, কিন্তু দেখেছিলাম যে এখানে ক্যাফেও আছে, তো ভেবেছিলাম এখানেই খাওয়া দাওয়াটা করে নেব। কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে এখানকার ক্যাফেটা ক্লোজ আছে। তো আমরা দেখলাম যে 5 কিলোমিটার বাদে নন্দী হিলের রাস্তাতে আরেকটা আমাদের ইভি স্টেশন পড়বে, ওটাও একটা ক্যাফেরই সামনে। তো চলো দেখি ওখানে গিয়ে কি হয়। এই তো আমাদের নেক্সট চার্জার স্টেশনটা আমরা পেয়েই গেছি। তো এই চার্জার স্টেশনের পাশেও যে ক্যাফেটা আছে ওটাও ক্লোজ। তো আমার মনে হচ্ছে প্রবাবলি এই ক্যাফেগুলো হয়তো সন্ধেবেলাতেই খোলে, কেন কি 2-3টে ক্যাফেই দেখলাম আমি পুরো ক্লোজ পড়ে আছে। তো যাই হোক, এখানে আরেকটা খাবারের দোকান পেয়েছি, শ্রেয়াস কিছু বলেছিল, হ্যাঁ শ্রেয়াস রেস্টুরেন্ট। তো এখান থেকেই একটা মাঞ্চুরিয়ান অর্ডার করে দিয়েছি, সাথে 1 কাপ অফ টি। তো চা খেয়ে ইভি চার্জ করে আমরা তো হিলে উঠে তো গেছি, বাট অর্ধেক যেতে না যেতেই অর্ধেক রাস্তাতে এতটা জোরে জোরে বৃষ্টি নেমেছে যে পুরো ভিজে শেষ। তো আমি ভাবলাম আরও যদি ওপরে যাই, মানে পুরো হিল টপে যাই, দেন নামার সময় হয়তো আমরা চার্জিং স্টেশন ক্লোজও পেতে পারি, কেন কি এখানকার ম্যাক্সিমাম চার্জিং স্টেশনগুলো 8টা বা 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আমি ভাবলাম কি না যাই, এবার ফিরে যাই। ফিরে গিয়ে নিচে আর একটু চাটা খেতে হবে, কেন কি এতটাই ভিজে গেছি যে রীতিমতো কাঁপছি। ওপরে এতটা ঠান্ডা, যেহেতু আরও বৃষ্টি নেমেছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়েই যাচ্ছে। মোটামুটি 5-10 মিনিট মতো আমরা একটু গাছের তলাতেই দাঁড়িয়েছিলাম, কেন কি আর কিছু করার উপায় ছিল না। না তো রাস্তাতে কোনো দাঁড়ানোর জায়গা আছে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো ওপরে তো যেতে পারলাম না, আদিয়োগীও যেতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেছে চার্জিং স্টেশন, খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে। তো নেক্সট টাইম থেকে এটাই মাথায় রাখবো যে আসতে হলে আরেকটু আগেই বেরোতে হবে, কারণ একটার সময় বেরিয়ে সত্যি অনেকটা লেট হয়ে গেছে। যেহেতু আমাদের প্রায় 20-25 মিনিট মতো টাইম চার্জিংয়েই নষ্ট হয়ে যায়। তো নেক্সট টাইম ট্রাই করব ভোর দিকে বেরোতে, তাহলে নন্দী হিলস আর আদিয়োগী দুটোই হয়তো একদিনেই কভার করে নিতে পারবো। তো দেখো, ওপরে হয়তো যেতে পারিনি, যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে ওটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছি, কারণ বৃষ্টির পর এই পাহাড়টা আরও অপূর্ব সুন্দর লাগছে। মানে এত সুন্দর লাগছে কি বলবো, জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি, বাট সামনে থেকে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। তো যতটুকু ক্লিপস আমি নিতে পেরেছি বৃষ্টিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর, অপূর্ব। আর রাস্তাটা ভীষণ ভালো, যেটা বলতে হবে, ভীষণ ভালো রাস্তা। আর চারপাশের সৌন্দর্য নিয়ে তো কিছু বলারই নেই। আমি সামনে একটু ক্লিপ নিয়েছি, যেখানে নিচের যে সিটি ভিউটা আছে ওটাও হালকা করে দেখা যাচ্ছে। একটু দাঁড়িয়ে যদি ক্লিপসগুলো নিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু বৃষ্টি পড়ছিল, তো
তাই যতটুকু পেরেছি সেটাই নিয়েছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। মানে নন্দী হিলসে আমি এটা ফার্স্ট টাইম এসেছি ব্যাঙ্গালোর আসার পর, বা আগেও যখন ব্যাঙ্গালোরে থাকতাম ভিজিট করা হয়নি। তো আজকে নন্দী হিলসের যে রূপটা আমি দেখেছি না স্পেশালি রেইনে, সেটা আমার চিরকাল মনে থাকবে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো এখান থেকে নিচের সিটের ভিউটা দেখা যাচ্ছে, যদিও আমি দাঁড়িয়ে নিতে পারিনি, বাট আমার মনে হচ্ছে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ সেটাও কম সুন্দর নয়। এবার চলো নিচে যাওয়া যাক। এই তো নিচে চলেই এসেছি, আর এখানে দাঁড়িয়ে একটুখানি চাটা খেয়ে নেব, দেন আবার বাড়ির পথে যাত্রা শুরু হবে।